বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করতেছি। আমার বাসায় মেহমান আসবে, প্রায় 22 পিপল। তাই ঘরটা একটু গুছিয়ে রাখতেছি। আমার লিভিং রুমটা একটু গুছিয়ে ঠিকঠাক করে রাখতেছি, যেন নিট অ্যান্ড ক্লিন করে রাখতেছি। মেহমান আসলে যেন কোনো ধরনের বিপত্তি না ঘটে। আসলে আমার স্মল বাসা, একদম স্মল ফ্ল্যাট, সো সেজন্যে আমার অনেকটা বেশি কষ্ট হয়ে যায়। তো মন চায় সবাই আত্মীয় স্বজন মিলে একত্রে গেট টুগেদার করতে, তো সবাইকে পসিবল হয় না তো দাওয়াত দেওয়া একসাথে। তবে ছোট্ট পরিসরে আজকে আমরা একটু গেট টুগেদার করতেছি। আমার মামিরাও আসবে, আর 3 মামি আসবে বাংলাদেশ থেকে, আরেক মামি এসেছে, আর ননদ আসবে, আর একটা ফ্রেন্ডের ওয়াইফ আসবে। তো এই আর কি 5টা ফ্যামিলি। তো পিঠা বানিয়েছি, মেরা পিঠা, পোয়া পিঠা, ফুলঝুরি পিঠা। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক দিন পর পিঠা বানালাম। তো আমার হাতে পিঠা মাশাআল্লাহ ভালোই হয়। এটা পুডিং বানিয়ে রেখেছি। তো সব কিছুই একটু গুছিয়ে না রাখলে তো পরবর্তী দিনে অনেক বেশি কষ্ট হয়ে যায়, একসাথে অনেক কাজ করা যায় না। ডেজার্ট আইটেমগুলো যদি আগে করে রাখা যায় তাহলে অনেক বেশি কাজের সুবিধা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সব কিছু খুবই সুন্দর হয়েছিল। আর এখন আমি দেখাচ্ছি চিকেন গ্রিল করেছি, গরম গরম গ্রিল। পোলাও দিয়ে খাবে সেজন্য গ্রিলটা চড়িয়ে দিয়েছি এখানে। তো অনেকগুলো একসাথে করা লেগেছে, মাশাআল্লাহ অনেকটা জুসি ছিল। তারপর এখানে ডিম ভুনা করে রেখেছি। দেশীয় সব খাবারের বাহার আলহামদুলিল্লাহ করতে পেরেছি, সবাই অনেক খুশি হয়েছে, সেটাতেই আমি অনেক খুশি। আমার আসলে মনের বাসনা হচ্ছে যে টেবিল ভরা খাবার থাকবে, সবাই আত্মীয় স্বজন আসবে, দেখে খুশি হয়ে যাবে, সবাই খাবার খাবে, মুগ্ধ হবে। আমার কাছে এটাই ভালো লাগে। কাবাব বানিয়েছিলাম, আর এখানে 2টা বড় ইলিশ মাছ ভেজেছি। মামিরা আবার ইলিশ খেতে খুব বেশি পছন্দ করে, সেজন্যে এই আর কি। ইলিশ মাছ ভাজাটা অনেক লোভনীয় ছিল, সবাই খুব পছন্দ করেছে। আমি এই যে আরও ভাজতেছি। তো বড় 2টা ইলিশ ছিল। আর এখানে সব টেবিলে নিয়ে এসে ভর্তা, কাবাব আর সব কিছু আস্তে আস্তে নিয়ে এসেছি, সব এখনও আনা হয়নি। চিংড়ি মাছ ছিল। আস্তে আস্তে সব কিছু টেবিলে গুছিয়ে রেখেছি, আর এক একজনকে বলতেছি আগে খাবার স্টার্ট করো, যেহেতু আমার বাসা ছোট। তো খাবার যদি প্রথমে স্টার্ট না করে তাহলে একটু সমস্যা হয়ে যাবে, সবাই একত্রে হবে না। বেগুন ভর্তা, মাছ ভর্তা, শুটকি ভর্তা। আর এখানে হচ্ছে 5 কেজি গরুর মাংস আলু দিয়ে কষা কষা করেছি, যেহেতু রাতে পিঠা দিয়ে খাবে সবাই সেজন্যে। আর এখানে চিংড়ি মাছ ভোনা 2 কেজি করে ফেলেছি একসাথে, এই তো। আর বড় কাতলা মাছ আলু, ফুলকপি, টমেটো দিয়ে ঝোল করেছি, সিমও সাথে দিয়েছি। তো এটা শীতের সবজি, সবাই অনেক পছন্দ করবে, ভাতের সাথে খাবে। এখানে মুগ ডাল করে রেখেছি, এই তো আমার খাবারের আয়োজন। আসলে মন চায় অনেক কিছু করতে, তো একা হাতে একটু পসিবল হয় না। রাতে আবার এই যে চিতই পিঠা বানিয়েছি, মেরা পিঠা ভেজেছি। তারা সবাই, আমার মামা শ্বশুররা এসেছে, তারা খাবে। ডেজার্ট আইটেমে তিরামিসু ছিল, আরেকটা বড় তিরামিসু অবশ্য শেষ হয়ে গেছে। আর এখানে পিঠা, চটপটি সব কিছু রাখা হয়েছে। খাবার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আজকে এই ছোট্ট ব্লগ।